অসুস্থ হলেই কিন্তু বোঝা যায় সুস্থতা আল্লাহ তাআলার দেওয়া কত বড় একটি নিয়ামত। এটা আমরা সবাই জানি, তবে অসুস্থ থাকলেই কিন্তু এই জিনিসটা একটু বেশি উপলব্ধি করা যায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া, এখন বেশ অনেকটা সুস্থ আছি আর সুস্থ হয়েই ফিরে এসেছি আপনাদের মাঝে। আসসালামু আলাইকুম, আমি নুসরাত নীলা। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনায় শুরু করছি আমার আজকের ব্লগ। আমার প্রিয় প্রিয় আপুরা কারা আমাকে মনে রেখেছেন নাকি ভুলে গিয়েছেন আমি আসলে জানি না, তবে এই মুহূর্তে যারা আমার সাথেই আছেন তারা প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন। আর যদি নতুন হয়ে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। যারা অলরেডি কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সকালের নাস্তা শেষ করেই ভিডিওটা শুরু করেছিলাম। বিছানা গুছিয়ে বেডরুমের টুকটাক আরো জিনিসপত্র গুছানো শেষ করে রান্নাবান্নার কাজে হাত দিয়েছি। আজকে খুব একটা ঝামেলা রান্না বান্না নেই, পাবদা মাছ ভুনা আর গরুর মাংস ভুনা করব। মাছ ভুনাটা অলরেডি কমপ্লিট। গরুর মাংসটা মিডিয়াম টু লো হিটে রেখে ধীরে ধীরে রান্না করব। অন্যান্য তরকারি রান্নার চেয়ে গরুর মাংস রান্না করাটা আমার কাছে সহজ মনে হয়। আমি যেহেতু হাতে মাখিয়ে রান্না করি, দেখা যায় সবকিছু দিয়ে মেরিনেট করে মিডিয়াম টু লো হিটে চুলায় বসিয়ে দেই আর কিছুক্ষণ পর পর এসে নাড়াচাড়া দিয়ে যায়। এতে করে মাংসটা সুন্দরভাবে কষানো হয় আর সেই সাথে কিন্তু ঘরের অন্যান্য কাজগুলো করে ফেলা যায়। রান্না করার ফাঁকে ননদ বলছিল যে ভাবি আম মাখা বানাবো, খাবেন কিনা। এটা তো আসলে মিস করার মতো জিনিস না। প্রতিটা ফ্যামিলিতেই মনে হয় এমন একজন থাকে যার হাতের ভর্তা অনেক অনেক ভালো হয়। আমাদের ফ্যামিলিতেও কিন্তু আমার ননদ ননাস ওনাদের হাতের ভর্তা অনেক ভালো হয়। ননাস আসলে আমি সবসময় আবদার করি যে ভর্তা খাবো। আপুর ভর্তা একদম মুখে লেগে থাকার মতো, এত স্বাদ। তবে ননদের হাতের ভর্তাও কিন্তু কম যায় না, সেও খুব ভালোভাবে যত্ন নিয়ে ভর্তা বানায়। ওর হাতে শুটকির ভর্তাটা অসম্ভব মজা। তো আমার ননদ লামিয়া ভর্তা বানাচ্ছে আর আমার ছেলে ওকে এত বিরক্ত করছিল। আমার ছেলেও কিন্তু টক পছন্দ করে। ওর ফুপি যখন দুষ্টুমি করে ওর মুখে একটু দিয়েছে তো ও দৌড়ে পালিয়ে গিয়েছে। ওর কাছে মনে হয় অনেক বেশি ঝাল লেগেছে। লামিয়া ভর্তা বানানোর সময় আমি একটু কাসুন্দি দিয়ে দিলাম। ভর্তাতে কাসুন্দি দিলে আমাদের কাছে একটু বেশি ভালো লাগে। ভর্তাটা কেমন হয়েছে সেটা আর বললাম না, তবে ভয়েস ওভার দেওয়ার সময় কিন্তু আমার মুখে একদম পানি চলে এসেছে। যারা ফুড ব্লগিং করে তাদের ভয়েস ওভার দেওয়াটা কতটা কষ্টের এখন বুঝতে পারছি। যাই হোক, অনেকদিন পর আমি ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছি। বেশ লম্বা একটা গ্যাপের পর আবার কাজ শুরু করেছি। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর তাসবিকে সকালবেলা একটু খাবার খাইয়েছিলাম, দুপুরে সে আর কোনো কিছুই খায়নি। তো ভাবলাম যে কিছু ফল কেটে দেই। ও কিন্তু মিষ্টি কোনো ফল পছন্দ করে না, একটু টক জাতীয় ফলটাই পছন্দ করে। আর লাল ড্রাগন ফলটা খাই শুধুমাত্র একটাই কারণ যে একটু কালার হয়, দেখা যায় হাত ঠোঁট জিহ্বা এগুলো একটু লালচে হয়। ওর কাছে দেখতে হয়তো ভালো লাগে, ও খুব মজা পায়। ও অনেকক্ষণ ধরে আবার আয়না দিয়ে দেখে। 2-4 টুকরা খাওয়ার পর যখন একটু কালার হয় তখন আর খাবে না, আয়নাতে বারবার দেখতে থাকে। আর এই যে মালটা খাওয়ার পর ওর মুখের এক্সপ্রেশনটা আপনারা দেখে বুঝতে পারছেন কিনা। তারপরও সে কোনো মিষ্টি ফল খাবে না, টক ফলই খাবে। কিছু কিছু খাবার ওকে নিজ হাতেই খেতে দেই, এতে করে ওর যে খাওয়ার একটা অভ্যস্ততা সেটা তৈরি হবে। যেমন ভাবেই খাক আর যতটুকুই খাক ততটুকুতেই ও আস্তে আস্তে শিখবে। সবসময় মুখে তুলে দিলে কিন্তু খাওয়ার অভ্যাসটাও তৈরি হবে না। সন্ধ্যার পর ননদ আর ছেলেকে নিয়ে বাইরে যাচ্ছি। বেশ অনেক দিন বাইরে যাওয়া হয় না, টুকটাক অনেক কাজ আমার জমা হয়ে আছে। টেলার্সে যাব, কিছু কেনাকাটা, আর সেই সাথে ডাবের পুডিং বানাবো। ডাবের পুডিং এর জন্য যে মেইন উপকরণ ডাব, সেটাই বাসায় নেই। ডাবের পুডিং আমি কখনোই বানাইনি, তবে যাদের কাছে শুনেছি কিংবা দেখেছি আমার কাছে দেখতে যেমন ভালো লেগেছে আর কাছের মানুষদের কাছ থেকেও শুনেছি যে না খেতেও বেশ ভালো লাগে। ভাবলাম যে আজকে পুডিং বানাবোই। বাইরে বের হয়েছি সবে মাত্র এশার নামাজের জামাত শেষ হয়েছে। রাস্তাঘাট একদম ফাঁকা। নর্মালি এই জায়গাটা এত ফাঁকা পাই না, তবে ফাঁকা পাওয়াতে রাস্তাটা কিন্তু বেশ ভালোই লাগছিল। এদিকে আমার টুকিটাকি কাজ, বাসার জন্য কিছু প্রয়োজনীয় জিনিস এগুলো আমরা নিয়েছি।
এখন কিন্তু খুব একটা গরম নেই, এখন সর্বশেষ ডাব কিনবো। কিছুটা ঠান্ডা ওয়েদার, তবুও ডাবের দাম একদম আকাশ ছোঁয়া। তীব্র গরমে যেমন অতিরিক্ত দাম রাখতো, এখনো কিন্তু দাম ছাড়ছে না, সেই দামেই কিন্তু নিতে হচ্ছে। যাই হোক, 2টা ডাব নিয়ে চলে এসেছিলাম। 2টা ডাবই কিন্তু বেশ বড় সাইজের ছিল। একটা ডাবের দাম নিয়েছিল 160 টাকা করে। ওনাকে বারবার বলছিলাম যে একটু কম রাখেন, কিন্তু উনি রাখলো না। টেলার্সে জামা কাপড় দিয়ে বাসায় এসে কিন্তু খুব বেশি দেরি করিনি, ডাবের পুডিং বানানোর প্রসেস শুরু করেছি। ডাবের দাম বেশি হওয়াতে একটু কষ্ট পাচ্ছিলাম, কিন্তু বাসায় এসে ডাব কাটার পর সেই কষ্টটা আর ছিল না। একটা ডাবে প্রায় 1 লিটারের কাছাকাছি পানি হয়েছে। আজকে আমার পুডিংটা বানাবো ডাবের পানি আর দুধ দিয়ে। প্রথমে 1 গ্লাস ডাবের পানি নিয়ে এতে 1 চা চামচ আগার 1 চা চামচ চিনি দিয়ে এটাকে একটু ফুটিয়ে নিয়েছি। খুব বেশিক্ষণ জাল করার দরকার নেই, 1-2টা বলক আসলেই হয়ে যাবে। ফুটানোর পর এটাকে একটা বাটিতে ঢেলে আমি ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজে রেখে দিয়েছি। তো দুধটাকে এখন প্রিপেয়ার করছি। 1/2 লিটার দুধে 2 চা চামচ আগার 2 চা চামচ চিনি আর 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে এটাকে জাল করে নিব। দুধ জাল করতে করতে আমার ডাবের পানির মিশ্রণটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। ফ্রিজ থেকে বের করে এটাকে জাস্ট কেটে নিয়েছি। 10 মিনিটের মতো সময় লেগেছে এটা সেট হতে। কত সুন্দর লাগছে আপনারা দেখে বুঝতে পারছেন। আর এদিকে আমার দুধ জাল করাও হয়ে গিয়েছে। যে বাটিতে পুডিংটা সেট করব সেই বাটিতে গরম দুধ ঢেলে দিলাম। আর এই গরম দুধেই কিন্তু ডাবের পানি দিয়ে যে জেলিটা বানিয়ে রেখেছিলাম এটা ঢেলে দিলাম। চামচ দিয়ে হালকা নাড়াচাড়া করে একটু মিশিয়ে দিলাম। এভাবে 20 মিনিটের জন্য বাইরে রেখেছিলাম। 20 মিনিট পর আমি আবার এটাকে ফ্রিজে আধ ঘন্টা রেখেছি। ব্যাস এইটুকু সময়ের মধ্যে কিন্তু আমার পুডিংটা একদম রেডি হয়ে গিয়েছে। আর মাশাআল্লাহ দেখতে এত সুন্দর হয়েছে, আর খেতেও আলহামদুলিল্লাহ বেশ ভালো হয়েছিল। এটা শুধু আমার কথা না, আমার পরিবারের সবাই বলেছে ডিম দুধের মিশ্রণের যে পুডিং সেটার থেকে নাকি ডাব আর দুধের মিশ্রণের পুডিংটা একটু বেশি ভালো লেগেছে সবার কাছে। আর কাটার সময় এত ভালো লাগছিল আমার, একদম স্মুথ হয়েছে পুডিংটা। এই সুন্দরী পুডিংটা বানাতে কিন্তু খুব বেশি সময় লাগেনি। আপনারাও চাইলে অল্প উপকরণে অল্প সময়ে বাসায় এটা তৈরি করে দিতে পারবেন। ট্রাস্ট মি, বাচ্চা থেকে শুরু করে বড়রা সবাই পছন্দ করবে। আজকে এই সুন্দরী পুডিং আর মিষ্টি মুখ দিয়েই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।